আমি চলতি পথে দুদিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাথীর মালা আমার সাথীর মালা যাই রে ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে গৌর প্রেমানন্দে হরিবল হরিবল কাগ দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে কাগ দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে কাগ দিয়াছেন দয়াল আমারে গৌর প্রেমানন্দে হরিবল হরিবল আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাথীর মালা আমার সাথীর মালা চাই রে ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে রাগ দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে দাগ দিয়াছেন দয়াল আমারে হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল সবাই ভালো আছেন তো রাধে রাধে সবাই দুটি বাহু তুলে তালে তালে মায়েদের হাত আছে সবাই দুটি বাহু তুলে তালে তালে সবাই মিলে বাহু তুলে দুটি বাহু তুলে সবাই মিলে আমি কত জনে কত দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম সবাই মিলে দুটি বাহু তুলে কত
লোচনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আইরে দাগ দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আইরে দাগ দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলেন প্রভু, যোগমায়া গো, কি বা কারণে হ্যাঁ গো যোগমায়া, এই অসময় যোগমায়া পূর্ণমাসীর স্মরণ হতে হলো? ও যোগমায়া গো, বালগু, কেন সময়ে তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু? কেন জানো? হরি দাহ আমারে প্রভু রাই মিলায়ে, বলে বলে প্রভু। যোগমায়া পূর্ণমাসী দাও আমারে, তোমায় কেন সময় কেন স্মরণ করেছি বলে প্রভু। দাও আমারে রাই মিলায়ে, যোগমায়া পূর্ণমাসী রাই মিলায়ে, আজ নতুন লীলা প্রকাশিব, নতুন লীলা প্রকাশিব, আজ নতুন লীলা প্রকাশিব, নতুন লীলা প্রকাশিব, যাও আমারে রাই মিলায়ে, আমারে রাই মিলায়ে, যোগমায়া পূর্ণমাসী যোগমায়া পূর্ণমাসী। যোগমায়া গো, প্রভু গো, দাও না দাও না, আমার রাইকে মিলাইয়ে দাও না, আমার রাই রহি আছে জটিলার কোটিলার আঙিনাতে গো যোগমায়া। প্রভু গো, হ্যাঁ গো যোগমায়া, ছলে বলে কৌশলে চলে বলে কৌশলে তোমার প্রাণ প্রিয়সী রাধা রানীকে হ্যাঁ আমি এনে দেব। এনে দিতে হবে গো যোগমায়া, কেন জানো? কেন প্রভু? এই মর্তধামে এক ভক্তকে আমি কথা দিয়ে ফেলেছি গো। সে আবার কোন ভক্ত প্রভু? ও যোগমায়া গো, বলো গো। এই মর্তধামে প্রবাহিত যমুনা গো যমুনা, ওই যমুনাকে আমি কথা দিয়েছি রাধারানীকে বামে নয় অষ্ট সখীকে নিয়ে যুগল ডুব দর্শন দেব বলেছি গো যোগমায়া। কিন্তু প্রভু, হ্যাঁ গো যোগমায়া, তোমার রায়ধনীকে যেমন করে হোক আমি এনে দেব, এনে দেবে। কিন্তু তোমাকে তোমার বেশ পরিত্যাগ করতে হবে। যোগমায়া গো, বালক গো, এটা আবার কি কথা গো? তুমি তোমার বেশ পরিত্যাগ করবি, হ্যাঁ, আমি তুমি আমার দেহ থেকে তোমার দেহ থেকে একটি তরি সৃজন করে দেব, যার নাম হবে দেহ তরি। আর ওই দেহ তরি নয় করবো গো যোগমায়া। যমুনার বক্ষ মাঝে গিয়ে হ্যাঁ, নবীন কাণ্ডারি সেজে কি করবো গো? কি করবে জানো? বলো 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 না। তবে বলছি শোনো, হ্যাঁ গো, বলো না। ওই না যমুনা নদীর তীরে যমুনার তীরে
ও তুমি নতুন নাবিক সেজে, আচ্ছা নতুন নাবিক সাজতে হবে। ওই না পয়সা থাকো একটি তোরি নয়ে। রাধে রাধে। যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থাকো একটি তোরি নয়ে। চাপু চাপু টিটি রাধায়ানি বাড়ি, সত্যি বাবু চাপু চাপু টিটি রাধায়ানি বাড়ি। মিলাইব তোমারি সনে, মিলাইব তোমারি সনে, ও মিলাইব তোমারি সনে। এই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থাকো একটি তোরি নয়ে, বসে থাকো একটি তোরি নয়ে, বসে থাকো একটি তোরি নয়ে, বসে থাকো একটি তোরি নয়ে। যোগমায়া গো, বালগু তোমার কথা আমি বুঝতে পেরে গেছি গো। তোমার দেহ থেকে যে দেহতরিটি দেবে, ওই দেহতরি নিয়ে যমুনা আর কুলে আমি বিচরণ করতে থাকবো। হ্যাঁ প্রভু। আর তুমি যখন জটিলার কুটিলার আঙিনা থেকে রাধারানীকে নিয়ে অষ্ট সখীকে নিয়ে যমুনা রেকুল থেকে হা গোবিন্দ বলে চিৎকার করে ডাকবে, সেদিন তোমার ডাকে সাড়া দেব যোগমায়া, সেদিন তোমার ডাকে সাড়া দেব। সেদিন যেন তুমি আমায় ভুলে যেও না প্রভু। যোগমায়া গো, বালগু যুগে যুগে যত লীলা করেছি, তোমার ব্যতীত কোনোদিনই লীলা করি না গো যোগমায়া। তাই আমি তোমার দেওয়া তরণী নিয়ে নতুন কাণ্ডের বেশ ধারণ করে আমি চললাম যমুনার তটে। তাই যাও প্রভু। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আচ্ছা মায়েরা সবাই ভালো আছেন তো? কারা কারা ভালো আছেন একটু বাহু তুলে জানান তো। বুঝতে পেরেছি গরম পড়েছে তাই না? ঠান্ডা যদি পড়ে মায়েদের কষ্ট, বর্ষা হলেও কষ্ট, গরম হলেও কষ্ট। অমা একটা জিনিস মনে রাখবেন, কষ্ট না করলে কোনোদিন গোবিন্দের কৃপা হয় না, তাই না বাবা? এই যে বললাম মায়েরা ভালো আছেন কিনা, ভালো থাকবেন না কেন বলুন মা? এই সংসারটা কার বলুন তো মা? গোবিন্দের সংসার। অতএব মাগো, ভালো মন্দের বিচারটা কে করবে? গোবিন্দ। আমরা শুধু চিন্তা করি স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, টাকা আমার, গাড়ি আমার, বাড়ি আমার। একটা কথা মনে রাখবেন মা, প্রথমত আমরা কি নিয়ে এসেছি তার জন্য আমরা চিন্তা করব। কি গো মা, এই যে আসার পূর্বে বাবা আমরা কোনো জিনিস এনেছি কি? আনি না। তাহলে আজকে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন হবে না। কোনো কিছু নিয়ে এলে তো আমরা চিন্তা করব। কি গো মা, এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে। আসতে হরি, যেতে হরি, মিডিলটা কি মা? বল হরি হরি বল। যাওয়ার বেলা ওই কোমরের ঘুমসিটাও মা কেটে নেবে। আসার বেলা গোবিন্দ পথ দেখিয়েছে, ভালো কর্ম করলে আমার গোবিন্দ কিন্তু ওই পুষ্পরথ নিয়ে রয়েছে। আর কুকর্ম করলে ওই দক্ষিণ মশানে সব সময় দেখবেন জমের দুয়ারে একটি তেলের কড়া টকবক টকবক করে ফুটছে। সেটা আমরা বলি, তাই না? মানুষের কর্মফলের পরিচয় এই জন্মেই হয়। কথাই বলে না মা, মানুষের 10 দশা। আপনি ভালো কর্ম করলেন, মৃত্যুকালে কিন্তু হঠাৎ চলে যাবেন। কুকর্ম করলে দেখবেন মরবে না, কিন্তু পুরো সংসারটাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। এটাই হলো মানুষের
10 দশা। আজকে আমি গরিব আছি, কালকে বড় লোক হতেও পারি তো। একটা কথা মায়েরা মনে রাখবেন, সব কিছুর ভাগ সবাই নেবে। সোনা থাকলে আপনার কন্যা নেবে, ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনার সন্তান নেবে, কিন্তু মা সব কিছু সবাই নেবে, কর্মফলের ভাগ কেউ কোনোদিন নেবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। অমা আজকে প্রভুকে কথা দিয়ে ফেলেছি, ওই যাবর বৃন্দাবন থেকে কাকে এনে দেবো মাগো? আমার রাধারানী। ওই যাবর মন্দিরে কি শুধু আমার রাধারানী একা থাকে মা? আমার বোন জটিলা, তার একটা মা ছোট্ট মেয়ে থাকে না, নামটা কি? কটিলা, যাকে মা আমরা গোদা বাংলায় কি বলি? ননদি। বাড়ির মেয়েকে বৌমারা ননদি বলে না? অমা সেটা ননদি নয়, যেন মা নটা নদী, একটা নদীর ঢেউ। আমরা কেউ সহ্য করতে পারবো মা? পারবো না। কিন্তু দেখেন মা, আমার শ্রীমতী রাধারানী একটা নয়, দুটো নয়, তিনটেও নয়, নটা নদী নিয়ে ঘর করছি। সেই দরজাল শাশুড়ি ও বাঘিনী ননদীর বাড়িতে, আর সেই মন্দির থেকে কাকে এনে দেবো? আমার রায়ধনীকে, তাই না? অমা এখন যদি সবাই মিলে, এই সময়টা কোন সময় গো? মধ্যাহ্ন সময়। আর মধ্যাহ্ন সময় কোনো বাড়িতে যদি আত্মীয় আসে কি করতে হয়? সেবা দিতে হয়। এই সময় যদি সবাই মিলে জটিলা মন্দিরে যায়, জটিলা সেবা দেবে তো? দেবে। জটিলা কার ভক্ত মা? শ্যামা মায়ের ভক্ত। ওই জটিলা মন্দিরে যত খুশি শ্যামা মায়ের গুণকীর্তন গাইবেন, আমার জটিলা খাবা ভাতটাও খাবিয়ে দেবে। একটা কথা আছে না মা, সবার কপালে সুখ সয় না। ওই ভালো মন্দ সেবা নিতে নিতে একবার যদি মাগো মুখ ফসকে বেরিয়ে যায়, জয় শ্রীকৃষ্ণ, সেবা দেবে? যিনি কৃষ্ণ বিদেশিনী, কৃষ্ণকে দেখলেই রেগে যায়, তাই না? আমি মনে করি মাগো ওই জটিলার মতো এত ভালো মনের মানুষ কেউ হয় না। তার কারণ কি বলুন তো মা? জটিলা যদি খারাপ মনের মানুষ হতো, আমরা বলতাম না যেই শ্যাম সেই শ্যামা। ওই শ্যাম রূপে শ্যামাকে ভজন করতো না, পুজতো না, এত করে ভক্ত বড় হতো না। একটা কথা মা মনে রাখবেন, এই রাধারানীকে তাহলে এত কষ্ট দিচ্ছে কেন আমার জটিলা? রাধারানী যত কষ্ট পাবে, যত নয়নের জল বরিশন করবে, ততই শীঘ্রই আমার গোবিন্দের আগমন হবে। কি গো মা, ভক্তের কষ্ট পেলে ভগবান থাকতে পারে? কোনোদিন থাকতে পারে না। ভগবানের ভক্ত নয়, ভক্তির জন্য ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। অমা আজকে সবাই মিলে যাবো বৃন্দাবনে যাব, বদন একটু হরি কথা কৃষ্ণ কথা হবে। কতজন মায়েরা গোবিন্দকে ভালোবাসেন? পিছনের মায়েরা একটু বাহু তুলে জানা। সারা জীবন তো নকল স্বামীর ঘর করলাম নাকি গো মা? আজকে এসেছি আসল স্বামীর ঘর করতে, তাই না? মায়েরা উলুধ্বনি জানেন? একটু প্রেম সে উলুধ্বনি করেন তো সবাই মিলে। আচ্ছা উলুধ্বনি হলো, এবার একটু প্রেমধ্বনি করেন। রাধা রানী কি, রাধা রানী কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমা তালে বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে চলে যাব কোথায়? যাব বৃন্দাবনে। প্রেম সে একটু হাত তুলুন সবাই, তালে 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 আমরা হাত নাড়তে নাড়তে যাবো, পাখার বাতাস পরে খাবো, ঠিক আছে? চলো সবাই মিলে। আমার গিরিধারী লাল নাচে, শ্যাম গোপাল, ও
ওই না রাধার মন নাচে দিয়ে তালে তা বলিয়া মা নাচে রে নন্দ গোপাল। সবাই মিলে তালে তালে রাধে রাধে দুটি বাহু তুলে বাহু তুলে সবাই মিলে রাধে রাধে সবাই মিলে गिरिधारी लाल नाचे श्याम गोपाल, गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधार मन नाचे दिए ताले ताल। आमार नाचे रे नाचे रे नाचे रे नाचे रे नंद गोपाल, आमार नाचे रे नंद गोपाल। हृदय गौर गोविंद हरि बोल। রাধে মঞ্চে ও নাচে রাধে মঞ্চে বাঁকে বিহারি, কৃষ্ণ নিতাই নাচে দেখে বাজনা রে। সবাই মিলে নাচে রাধে মঞ্চে ও नाचे नाचे मंचे बाके बिहारी, कृष्ण निताई नाचे देखे बजना रे। कमली मयूरी नाचे, कमली मयूरी नाचे ओ नाचे ओ नाचे ओ नाचे गठेरो राखा। सबाई मिले ताली बोली रे नंद गोपाल, आमार नाचे रे नंद गोपाल। राधा रानी की, राधा रानी की, गौरांग महाप्रभु की, भक्तबिंद की, हृदय गौर गोविंद हरि बोल। बसे बसे नाचे मंचे ओ नाचे नाचे मंचे যত বজবালা, তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা। নাচে নাচে মঞ্চে ও নাচে মঞ্চে যত বজবালা, তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা। ময়ূরী ময়ূরী নাচে, ময়ূরী ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে গঠেরো রাখা। বলি আমার নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল।
রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, গ্রামবৃন্দবাসী কি, নিদাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আমা হরিনাম গাইতে গাইতে পথ চলতে চলতে কোথায় এসে পড়েছি? শুধু বৃন্দাবন, যাবট বৃন্দাবন, যেখানে থাকে আমার বোন জটিলা। তা একটা ছোট্ট মেয়ের নামটা কি বলেছিলেন মা? কুটিলা। ওমা কুটিলা দেখে রে, সর্বনাশ করে দিবে রে। আমা এই পাকা বাড়িটা কি আমার বোনের? সত্যি বলো তো? হ্যাঁ বলি তো মুখ ঘুরিল, তার মানে দাঁত মে কুচ কালা। হ্যাঁ, একদিকে রায় নিয়ে আমি কিন্তু ভরসা করব না। আমা ওই জলার পরের বাঁশ বনের পরটা। উমা আমার দিদি হে করে বালি মাটি দেবী আছে, আমি যাবো কি করে অতটা? আমা তোমাদের আমি জিজ্ঞাসা করতাম না, যুগ হয়েছে কলি, কাকে কি আর বলি। আগে রাস্তাঘাট মা কেমন ছিল গো? আগে থেকে তো এখন উন্নতি হয়েছে। আগে কেমন রাস্তাঘাট ছিল? মাটির রাস্তা, মরাম রাস্তা, এখন ঢালাই হয়েছে, তাই না? আগে কিসের বাড়ি ছিল? মোটা মোটা মাটির বাড়ি না, এখন পাকা বাড়ি বললে ভুল হবে। ওই ভেতরে ভেতরে এমন স্টাইলের পাথর লাগিয়ে দিয়েছে না, একবার যে ওই পাথরে যে পড়েছে তার জ্বালা বুঝতে পেরেছে, তাই না মা? যেই বাড়িটা আমার বোনের হোক, আমার একবার ডেকে দেখবো, দেখবো তাহলে বলুস তো, বলি ও জটিলা রে। জয় শ্যামামা, জয় শ্যামামা, জয় শ্যামামা। বলি বাইরে কে এসেছো গো? একটু দাঁড়াও গো, আমি তো মায়ের পুজোয় ব্যস্ত রয়েছি। আসছি গো, আসছি। না, মোর বোনের সে গুণটা আছে, মায়ের পুজোটা করে লোক তারপরে কথা বলবো। আর জনমে জবা হব, এই মিনতিতে মা, মাগো চরণি পাব, ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব, এই মিনতিতে মা, চরণি পাব, ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। কত না ফুল নাই গোজন, ফুলের ওই বাগিচা, মায়ের চরণ পাই গো জবা, শুধুই মায়ের ইচ্ছা।
হলো আমার। তাই তো আমি নিরামিষর বনে রাঙা জবা। মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো হলো আমার। তাই তো আমি নিরামিষর বনে রাঙা জবা। ভাবো তাই জাগে জবা হব, তাই জাগে জবা হব। আর কিছুই জানবো না মাগো, আর আমি আসবো না। আর জনমে জবা হব, এই মিনতি সেবা। চরণ পাব ধন্য হব, আর আমি কাঁদবো না মাগো, আর আমি কাঁদবো না মাগো। মাগো জয় শ্যামামা, জয় শ্যামামা, জয় শ্যামামা। বলি বাড়ির বাইরে কে এসেছে গো, তার মুখে মারি বুড়ো ঝাঁটা। বলি জটিলা, না না, নাম ধরে ডাকছে, তার মানে আমাকে তো কেউ চেনে হবে। বলি কে গো, ভেতরে এসো। আমার জুতা মেরা গরু দান যেন আমি শুনতে পাইনি। যে পারে বলুক, একবার ওর বৌমাটাকে ফুটিয়া না নিয়ে যেতে পারলে আমিও পূর্ণমাসী বড়াই নয়। বলি শোনো বলি ও দিদি, তুমি এখনো বেঁচে আছো? হাই মা, আমি কি মরি আছি নাকি? না মানে তুমি ভালো আছো, আমি তো এটা জিজ্ঞাসা করলাম গো। কথাবার্তা স্টাইল দেখো মা, এনে হা হা করছে, দূর মুখে মরি আছে করে এনে হা হা করছে। আমা বাড়িতে আত্মীয় হলে তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, আমি কেন যেতা আছি মুখে জিজ্ঞাসা করে। বলে ওই জটিলা, ও দিদি বলো। এটা তোর কথাবার্তা কিরকম স্টাইল? না না ও দিদি, এই গেল বছর করোনা গেল না, হ্যাঁ অনেকে চলে গেছে, ভাবলাম তুমিও গেছো বাকি। মানে করোনা চলে গেছে, আমিও তার পিছনে পিছনে যাব। ও দিদি যেতেও তো পারো। ও বলি শোন। হ্যাঁ বলো দিদি। বলি শোন, হ্যাঁ তুই ভালো আছিস তো বোন? ও দিদি আমি সুপার ফাইন। সুপার ফাস্ট বল নাকি? ও দিদি এই। ভালো আছি গো। ও ফাইন হচ্ছে না, ভালো আছে গো, বুঝা যায় মরেনি। বলি শোন, হ্যাঁ বলো। তুই তাহলে ভালো আছো? হ্যাঁ গো। আমি তো জানি ও মরিয়া আছে, পুড়িয়ে যাবে। ও দিদি তুমি কি কিছু না বলবে? না, তোর নামে কোনো বলতে পারি নাকি? ও একটু কানে কাল কম শুন। ও দিদি এই, তা যাই হোক, আমি তো যতদূর জানি তোমার কারণ ছাড়া তুমি কোথাও যাও না। বলি শোন, হ্যাঁ বলো। তোর জন্য একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি। হ্যাঁ বলো যা। আমার আবার কিসের আনন্দের সংবাদ গো? ওই যে বলেছি মা কালা শুনিনি, তাহলে একটু ঢপ টমেরা বাড়ি দেই। বলি শোন, হ্যাঁ মথুরাপতি কংস মথুরাপতি কংস নগরে নগরে হ্যাঁ ঢোল পিটিয়ে জানিয়েছে দধি দুগ্ধের দাম যা ছিল। ও মা, তোমার কাছে বসে দুধের দাম কত গো? 40, 45, 50। 40 টাকা দুধ রে মানে বেশি জল দিচ্ছ, ছান দোলা জল না কি গো? 50 টাকাটা খাটি না কি গো? ও মা, তোমার কাছে দুধ কি 3 রকমের আছে? তোর করিব কোন রেটটা বলবো বলো তোমার? 50 টাকাটা। তুমি যখন আমার ধর্মের দিদি বলছো, আমি 50 টাকাটাই বলবো। কেন মারা জটিলা একটু লোভ বেশি করে।
মানে খাঁটি গরুর দুধ। বলি শোনো, মরার জটিলাকে 50 টাকা করলে হবে না, ওকে একটু বাড়াতে হবে। একটা কথা আছে না মা, লোভে পাপ, পাপে মৃত্যু। ও দিদি, বলি জটিলা, আরে অতক্ষণ কি ভাবছিলে গো? যা ছিল ডবল হয়ে গেছে। ও দিদি, যা ছিল ডবল হয়ে গেছে মানে? মানে 50 টাকা কিলোর দুধ মথুরা বাজারে চলছে 100 টাকা। ও দিদি, এটা একটু বেশি হয়ে গেল না? আহ, এখন তো দুধেরই মার্কেট রে। কি বলো? দুধ তো আর পশ্চিমবাংলায় থাকছে না। ও দিদি, এই, তোমার সামনে দেখো, আমার সামনে পেছনে দেখো। উমা 4 বাসে দুধের গাড়ি। ও দিদি, তাহলে বলছি কি? ও বোন, হ্যাঁ বলো। তোর দুধ মোর দুধ বান, চল বাজারে যাবো, চলে আয়। ও দিদি, মুখের ভাষা ঠিক করে বলে দিচ্ছি। আমার দুধ বলো। মানে ওই যে তোদের দধি দুগ্ধ রয়েছে, এটা বলো, গায়ের দুধ। আমি আবার কি নয় কি ঢেকি বললে কুলাসি আমার বাবা, বলবো নি কাইকি খুলে ডুলে ফেলবে সব। বলি, ও দিদি, হ্যাঁ তুমি আমাকে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ চল দু বোন, চল। তুমি আমাকে বাজারে নিয়ে যাবে? অনেকদিন যাইনি, চল। তোমার চোখে কি নেবা হয়ে গেছে? ওমা তুই তো টিপুর দেখছো তো, তোমার হাতের মতো আমারও একটা লাঠি লাগানো আছে। তাহলে মাঝ রাস্তায় আমাকে কোলে নিয়ে যাবে? বলো। কচি ওকে কোলে নেবো না, টোটোই গোটো করে নেবো রে? কোলে করে ওকে যদবাকে কোলে করে মথুরা বাজারে যাবো, দুধ টকিয়ে নষ্ট হয়ে যাবে। বলি জটিলা, ও দিদি, ওই মায়েরা কি বলে জানিস? কি বলে? ওরে বোনকে কোলে লে না রে, বোন যে চলতে পারে না। জটিলাকে কোলে লে না রে, জটিলা চলতে পারে না। জটিলাকে কোলে নে না রে, জটিলা চলতে পারে না। চলতে পারে না গো আমার বোন, চলতে পারে না গো আমার বোন, চলতে পারে না গো আমার বোন, চলতে পারে না গো আমার বোন। চলতে পারে না। ও জটিলা, এই বোনকে কোলে লে না রে, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না। ও দিদি, অতক্ষণ ধরে তো ওটাই তোমাকে বোঝাচ্ছিলাম গো। তোকে লেজা যাবে না। ও দিদি, আর কি কোনো উপায় নেই? তোর বাড়িতে কেউ আছে? ও দিদি, আছে মানে? ওই দেখো, আমার ওই কুটিলা সামনে বসে আছে গো। উমা, এটা তোর কুটিলা? হ্যাঁ গো। জীবনে নিয়ে যাব না। তোর মেয়ে সব কিছু ভালো লাগে মা, এই রূপবতী, গুণবতী, ভাগ্যবতী, কিন্তু কি মুখ, কতগুলা ফুল বাঁধছে দেখো। ও দিদি, হ্যাঁ? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের নামে গালিমন্দ করছো? আরে ওকে নিয়ে যাব না। কেন ওকে নিয়ে যাবে না? কেন নিয়ে যাব না জানিস? হ্যাঁ, কেন? ওরে ও গেলে হাড় ভেঙে দেবে। তোমার বোদা গালে জল খারে গজি। আমার হাতে মা কি রয়েছে? লাঠি। কাঁচা বাসে খুন ধরাবে। ওগলে হাড় ভেঙে দেবে, কাঁচা কাছে খুন ধরাবে। ওগলে হাড়, ওগলে হাড়, ওগলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে খুন ধরাবে। ওগলে হাড়, ওগলে হাড়, ওগলে হাড়, ওগলে হাড়, ওগলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে খুন ধরাবে, কাঁচা বাসে খুন ধরাবে। জলতে আগুন লাগাবে, ওগলে হাড় ভেঙে দেবে। খুন ধরাবে, কাঁচা বাসে খুন ধরাবে। জলতে আগুন লাগাবে, ওগলে হাড় ভেঙে দেবে। খুন ধরাবে, ওগলে হাড় ভেঙে দেবে। ওগলে হাড়, ওগলে হাড়, ওগলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে খুন ধরাবে, কাঁচা বাসে খুন ধরাবে, কাঁচা বাসে খুন ধরাবে, কাঁচা বাসে খুন ধরাবে, কাঁচা বাসে খুন ধরাবে। জটিলা
দিদি, তোমার সাহস তো কম না। আমার মেয়ে কাঁচা বাসে ঘুণ ধরাবে। বোন, ওটা বড় কথা নয়, তুই যেতে পারবি না আর তোর মেয়েটাকেও আমি নিয়ে যাব না, কিন্তু একটা কথা বলবো। ও দিদি, বল। আর কি কথা থাকতে পারে, এমনিতে তোমার উপরে প্রচুর রেগে আছি। উঠতে পারেনি বলে লাঠিটা দিলে চড়াং করে চলে আসবে। বলি জটিলা। হ্যাঁ বলো দিদি। ওই বৃন্দাবনের মায়েরা সবাই বললো তুই নাকি একটা হু হু করছো। হো হো মানে? উমাই আকার ইঙ্গিত তো বুঝিয়ে পড়াশোনা করলে তো জানবে। আরে হু হু মানে বুঝতে পারো না? ও দিদি, এই। আমার আর একদম বিয়ে করার ইচ্ছা নেই, চারিদিকে যা অবস্থা না। তুই এও বয়সে বিয়ে করি? হাই লালু ভাইকে জিজ্ঞাসা কর। ও লালু ভাই, একে কি ইঙ্গিত শিখাওনি মোর বোনকে? না মানে কেউ যদি হয় আমার কোনো অসুবিধা নেই। তুই এ বয়সে বিয়ে করিস নি, আমি পাগল হয়ে যাবো একবারে। বলি শোন। হ্যাঁ বলো দিদি। তুই নাকি একটা বৌমা করেছিস। ও দিদি গো। আরে কি হলো গো? ও দিদি, এই তোমাকে কে বললো বলো তো? সব বানাস ও মা, ভাবছিলি তোমারও নাম বলবো, সামনে আছো। একজনকার যদি নাম বলিও কিন্তু ছুটাবে, আর যদি বলি পুরো বৃন্দাবনের মায়েরা বলেছে, কাকে ধরবে কাকে ছুটাবে? বলিস পুরো বৃন্দাবনের মায়েরা বলেছে রে। ও দিদি, সবাই বলে দিল। ধুর, তোমার চোখে জলই পড়েনি। কচি তনকার কি পচা চিংড়ির হাট বুঝছে না কি রে? রাধে রাধে। সারা জীবন তো সংসারে চিন্তা করেন, একটু টাইম একটু চুপ থাকেন না। বলি শোনো জটিলা। হ্যাঁ বলো দিদি। আমি কাঁদি না কাঁদি মা, তোমরা বুঝতে পারবে। ও পিছানো কি করে বুঝতে পারলাম? জটিলা, হ্যাঁ বলো দিদি। তুই বৌমা করেছিস, আমাকে বলিস না। আমি তাই তোকে একটা অভিমানের কথা বলবো। তোমার অভিমান হয়ে গেল? অমা, একটা কথা আছে না, পর কোনোদিন আপন হয় না, আর আপন কোনোদিন পর হয় না। জটিলা রে। হ্যাঁ বলো দিদি। তোর বাড়িতে দাঁড়িয়ে আমি একটাই কথা বলছি, শোন। বলো দিদি, ছোট করে বলো। জানি রে খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে ভালোবাসা ভালো কথা নয়, যারে যারে উড়ে যা। একটা কথা আছে না মা, সোনার পাখিকে লোহার খাঁচায় যদি বন্দি করা হয়, সে পাখি কি মা খাঁচাতে থাকে? থাকে না, বেশি দিন খাঁচাতে থাকে না। সেই খাঁচা ছেড়ে অনেক দূরে উড়ে চলে যায়। তাই বলছি, শ্রবণ করি জটিলা। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। চারি চারি উড়ে যা, চারি চারি উড়ে যা। জানি রে ভালোবাসা ভালো কথা নয়, জানি রে পর কখনোই আপন হবার নয়। চারি চারি উড়ে যা, চারি চারি উড়ে যা। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল। চারি তুই নীল আকাশে উড়ে যা, চারি যা উড়ে যা।
হৃদয় গৌর বিমানন্দে হরিবল হরিবল। বলি জটিলা, জোরে ধরে, জোরে ধরে। আমি কি বলি জানিস জটিলা? বলো দিদি। তুই তো বৌমা করেছিস, এগো এই একটা মা সুযোগ পেয়েছি তাই না, এও ফাঁকে গোল দিয়ে দেবো যা হয় হবে। বলি তোর যদি খেদালে পালিয়ে যাবো, যা হয় হবে তোমাদের কাছে। বলি তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। ও দিদি, কথাটা তুমি মন্দ বলনি, তবে লোকে কি বলবে গো? লোকে বড়জোর মা বলবে লা নষ্ট ঘাটে, তোর বৌমা নষ্ট হাটে। পরের কথা তুই শুনবি না। আচ্ছা মা বলুন তো, আমরা জাতিতে কি গোয়ালা, আর গোয়ালাদের ঘরে বৌমাদেরকে আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু না তরশু, একদিন যেতে হবে মা। তুই না হলে 2 দিন আগে পাঠিয়ে দিবি। ও দিদি, তুমি সুপরামর্শ দাও বলেই তো তোমাকে এত ভালোবাসি গো। হ্যাঁ ও দিদি বল। বেশ বেশ, তুমি যখন বলছো আমি তোমার কথায় আমার বৌমাকে বাজারে পাঠাবো। পাঠাবি? ও জোরে ধরে। কিছু শর্ত আছে গো আমার। তোর কি কি সত্য আমাকে ও বল। দিদি, ওই সোজা পথে যেতে হবে। আমার রাস্তা তো বিজয়নগরের পথ তো সোজা। হে বলে দিই, তারপরে পালিয়ে যাবো, টোটো যাবি। ও দিদি, ওই ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলেখা, ওদের সবাইকে নিয়ে যেতে হবে। অষ্টসখী তো যাবেই, ওই জন্য রেডি একবার। ও দিদি, হ্যাঁ বাড়ির বাইরে ওটা কি দেখেছো? ওমা শ্যামা মায়ের মন্দির। শ্যামা মা, শীতলা মা, সবার মন্দির রয়েছে, ওর জয়ধ্বনি দিতে হবে গো। বেশ ওমা, আমার জটিলার কোনো কথা রাখি না রাখি, এই যে শেষের কথাটা বললো মা, আমি অবশ্যই রাখবো। বলি ও দিদি, হ্যাঁ তুমি একটা কাজ করো, বল। বৌমাকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে চলে যাও, আর আমি ততক্ষণে দধিখানার পসরাটা সাজিয়ে দিচ্ছি। তাই ভালো। তোর বৌমা তাহলে ওই রন্ধনশালে রয়েছে, হ্যাঁ গো। ডাকতে ডাকতে যাবো।